হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখানে দেখব রংধনু তৈরি করব। রংধনু কিভাবে তৈরি করতে হয় তা ধরার জন্য একটা গামলা নিয়েছি, আর একটা আয়নার দরকার পড়বে। এরকম আয়না সবার ঘরেই থাকে, আর আয়নাটা যাতে আটকানোর জন্য একটা যে কোনো একটা পাথর। আর এখানে তো সূর্য আছেই, এই যে সূর্য মামা, সূর্য তো আছেই। ব্যাস, এবার এখানে আমরা জল নেব। বালতি থেকে জলটা নিচ্ছি। এবার এখানে আয়নাটা যাতে ডুবে, দেখো এই ডুবছে না, আরও কিছুটা জলের দরকার। তাহলে কিছুটা জল নিয়ে নিচ্ছি। আচ্ছা, জল নিয়ে নিলাম। এবার এই জলে আমি আয়নাটাকে ডুবাবো। ডুবে গেছে কিন্তু পড়ে যাচ্ছে, তার জন্য আমাদের এই পাথরটা দরকার হবে। পাথরটা দিয়ে এই আটকে দিলাম। এবার যাতে এই দেয়ালটাই ঠিকঠাক সাদা দেয়ালে ভালো বোঝা যাবে, এই দেয়ালটা যাতে ঠিকঠাকভাবে রিফ্লেকশনটা, সূর্যের প্রতিবিম্বটা ঠিক মতন পড়ে, তার জন্য আমাদেরকে এখানে ঠিক করতে হবে। ঠিক করি। আয়নাটার এই কাঁচটা বলে দিই, কাঁচটা একটু উপরে থাকলে ঠিক মতো তৈরি হবে না, পুরোটা ডুবাতে হবে কাঁচটাকে। পুরোটা ডুবালাম। ঠিক মতো করে নিই। হ্যাঁ, মোটামুটি হয়েছে। জলটা নড়ছে, দেখুন অলরেডি তৈরির প্রসেসে আছে। জলটা নড়ছে, সেই জন্য রংধনুটাও নড়ছে। 7টা রং গুনে দেখাবো, ওয়েট করুন। 7টা রং আকাশে যখন আমরা দেখতে পাই, রংধনু ঠিক মতো গুনতে পারি না, 7টা রং বুঝতে পারি না, অনেক দূরে থাকে। কিন্তু এখানে ঠিক আমি গুনে গুনে দেখিয়ে দেবো 7টা রং, বেনিয়াস হোক কলা যেটাকে বলে। আচ্ছা, এখানে দেখুন জলটা এখনও নড়ছে হালকা, জলটা স্থির হতে হবে। স্থির হোক। দেখুন অনেকটা স্থির হয়ে গেছে, আর একটু ঠিক মতন স্থির হয়ে যাক। একটু বাতাস আসছে, বাতাসের জলের উপরিভাগটা নড়ছে, সে কারণের জন্য রংধনুটাও নড়ছে। দেখুন কি সুন্দর, অ্যামেজিং না? দারুণ লাগছে দেখতে। ওয়াও! আর আমরা জানি যে রংধনু 7টা রং থাকে। 7টা রং এখানে আমি দেখাবো, গুনে গুনে দেখাবো। বেনিয়াস কলা যাকে বলে। দেখুন, লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল, বেগুনি। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, পরপর বেনিয়াস কলা যেটাকে বলে। 7টা রং পরিষ্কার, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, ঝকঝকে যাকে বলে। এখানে যদি আমি হাত দিয়ে আড়াল করি, ওয়াও!